নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অত্যধিক বৃষ্টিপাতের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়ল সিউড়ির বিভিন্ন এলাকায়। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকা। গোয়ালঘরের দেওয়াল চাপা পড়ে মারা গেল বাছুর, আহত গর্ভবতী গাভী। চোলাই মদ পাচারের সময় মোটরসাইকেল সজ্জিত এক লোকপুরে। জেলা জুড়ে লোক আদালতে উপকৃত হাজার মানুষ। অত্যধিক বৃষ্টিপাতের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়ল। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত গাংটে গ্রামসহ আশেপাশের একাধিক গ্রামে। তাতেই বিপাকে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে বীরভূমের একাধিক নদীর। তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে ২৫০০ কিউসেক। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার একটি অস্থায়ী ফেরিঘাট। গত বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এক নাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের, যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সাথে। পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। ব্রিজের উপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সেচ ক্যানেলগুলিতেও বেড়েছে জলস্তর। সিউড়ির ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পিএইচই দপ্তরের মেশিন রুমে ঢুকলো জল। অন্যদিকে সিউড়ি থেকে কোমাগ্রাম যাওয়ার রাস্তায় লবগানের কাছে ব্রিজ জলের তলায়, আর তার জেরেই জলবন্দী প্রায় ১০টি গ্রাম। স্থানীয়দের দাবি, যে রাস্তা সিউড়ি থেকে মাত্র ৮ কিলোমিটার, সেখানে রাস্তা বন্ধ থাকায় প্রায় ২০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এদিন বাড়ি ভাঙা মহিলারা জানান, 12টার সময় পাঁচিটা পড়ছে, ঝড় জল কি হয়েছে বলুন। প্রথম থেকে মানে জল পড়ছে, জল পড়ার জন্য ঝড় আসছে, তারপরে দেখছি ঘর দিয়ে পড়ে গেছে, আতঙ্কিত হয়েছে। অবশ্যই আমি কাছে ছিলাম, পাঁচিটা পড়ে যেত, ওখানে সরে গেলাম, কিছু হলো না। কখন হয়েছে? এটা রাত 12টার সময়। বাচ্চাও আছে? হ্যাঁ, 3টে বাচ্চা আছে। ভয় লাগছে? ভয় লাগছে, এই ঘর গুটোই মানে জল গুটাতেই পড়ছে, মানে এক টেনে যে পড়ছে তা লয়। রান্না করছে, তাও এক বোঝা খেয়াল নিয়ে এলাম, নিয়ে চাপালাম। পঞ্চায়েতকে জানিয়েছে? না, কিছু জানাই নাই। না, কি চাইছে দেখো? চাইছি বাড়ি, চাইছি যে বাড়ি যেন হয়, ভালো থাকে। হ্যাঁ। কি নাম আপনার? পিঙ্কি বৈদ্য। কোন গ্রামটা? গাংঠে। আমাদের কদিন ধরে ৪-৫ দিন ধরে ঝড় বৃষ্টি জল হচ্ছে। আতঙ্কেতে বাড়িটা পড়ে গেছে রাত 12টার সময়। ছেলে বলে আমরা নিয়ে কোথায় থাকবো, রান্না বাড়া কোথা করবো, খাবারও রান্না করবার জায়গা নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদেরকে ব্লক থেকে কোনো তদন্ত করা হয়নি, আমরাও জানাইনি, ফোন নম্বর কোনো যোগাযোগ করা হয়নি। আমরা বাড়ি চাইছি, ছেলে পুলে নিয়ে কোথায় যাবো, সামনে পুজো আসছে, দুর্গা পুজো। একটা তিরপলও দেওয়া হয় নাই, সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। গ্রামে আর কটা বাড়ি পড়েছে? ওই ভেতর দিকে পড়েছে, না পড়েছে আমরা জানি না, বলতে পারছি না। পড়েছে উপর পাড়াতে 2-3টে হবে, নিচে পাড়া দিকে পড়েছে নাকি বলতে পারছি না। আপনার নাম? আপনার মা আভা বৈদ্য। আভা বৈদ্য। আভা বৈদ্য। কোথায় বাড়ি? গাংটে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
গতকাল শনিবার 14 সেপ্টেম্বর থেকে এক নাগাড়ে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বীরভূম জেলার দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই গ্রাম পঞ্চায়েত এলাকার কোটা, ফকিরবেড়া, তরুলিয়া, ঝেরুল, শিমুলডি, উটরডা, জোবলাই, বাবুপুর, লোবা ও বরাড়ি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাড়ি। প্রায় 42টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোবা গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে পরিদর্শন করেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে একটি করে ত্রিপল তুলে দেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি। তিনি আরও জানান, ফকিরবেড়া ও ঝিরুল গ্রামের বেশ কিছু মানুষকে উদ্ধার করে স্কুলে রাখা হয়েছে এবং তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে। এদিন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আমাদের লোবা অঞ্চলের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত প্রায় 42টা বাড়ি ভেঙে পড়েছে। তার মধ্যে আমাদের ফকিরবেড়া, কোটা, তরুলিয়া, ঝিরুল, শিমুলডি, আমুরি, উত্তরডা, দহাগড়িয়া, জুবলাই, বাবুপুর, লোবা এবং বরাড়ি, এই অংশটাকে একটু বেশি ক্ষতি হয়েছে। ঝিরুল গ্রামে কাঁচা বাড়িগুলো বেশি পড়েছে। আমরা আজকে সারাদিন সকাল থেকে বেরিয়ে আমরা প্রতিটা বাড়িতে তাদের বাড়িতে গিয়েছি এবং তিরপল আমরা দিয়েছি। আর কিছু মানুষকে শিফট করতে হয়েছে, তাদের খাবারের জন্য আমরা ব্যবস্থা করেছি। যেমন ফকিরবেড়া কিছু মানুষ শিফট হয়েছে এবং ঝিরুলে কিছু মানুষ তাদের বাড়ি থেকে উদ্ধার করে স্কুলে রাখা হয়েছে, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা সব করেছি। আমরা গ্রাউন্ড টোটাল লোবা অঞ্চলে যতগুলো গ্রাম আছে সব গ্রাম পরিদর্শন করলাম। তো 42টা বাড়ি ভেঙে পড়েছে। এখন আপাতত আরও কিছু বাড়ি আশা করা যায় ভেঙে পড়বে, মানে অর্ধেক হয়ে আছে। এই মৌসুম যদি চলতে থাকে লোবা অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী দিনে যেসব বাড়িগুলো ভেঙে পড়েছে তাদের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখব এবং আমাদের ব্লকের যিনি সভাপতি আছেন রফিউল খান মহাশয়, তার কাছে অনুরোধ রাখবো যাতে লোবা অঞ্চলকে একটা অন্য চোখে দেখা হোক এবং ক্ষতিগ্রস্তদের কিছু যাতে আমরা সাহায্য করতে পারি, আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ চাইছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। জেলা জুড়ে গতকাল শনিবার 14 সেপ্টেম্বর রাত্রি থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া, জনজীবন বিপর্যস্ত। আজ রবিবার 15 সেপ্টেম্বর সকাল 11:30 নাগাদ বীরভূম জেলার খয়রাসোল থানার কৃষ্ণপুর বর্জর গ্রামের ফটিক মণ্ডলের গোয়ালঘরটি ভেঙে যায়। গোয়ালঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা যায় একটি বাছুর ও আহত হয় একটি গর্ভবতী গাভী। সত্তর পশু চিকিৎসক ডেকে গাভীটিকে চিকিৎসা করানো হয়। চিকিৎসক বলেন, গাভীটির পেটে দেয়াল পড়ে গিয়ে আহত হয়। পেটে রয়েছে 9 মাসের বাচ্চা। বাচ্চাটির কতটা আঘাত এই মুহূর্তে বলা যাচ্ছে না। এদিন বাড়ির মহিলা সুচিত্রা মণ্ডল জানান, এই বৃষ্টি হওয়াতে দেওয়াল পড়েছে, আমাদের গরু একটা মারা গেছে আর একটা গরু মানে বাছুর মারা গেছে, গরুটা আহত হয়েছে, শিং দুটো ভেঙে গেছে আর পেটে বাচ্চা আছে। ডাক্তার এসেছিল, ডাক্তার বলেছে যে মানে গরুটা বাচ্চাটা নষ্ট হয়ে যেতেও পারে। বাছুরটা মারা গেছে 11:30 দিন, আজকে 11:30। হ্যাঁ আচ্ছা, পেটে যে বাচ্চাটা আছে মানে গাইটের পেটে বাচ্চা আছে। হ্যাঁ, ডাক্তার বলছেন যে সেটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা মণ্ডল, বাড়ি কৃষ্ণপুর। বিপিন পালের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে বীরভূমের লোকপুর সহ বিভিন্ন থানা এলাকার মধ্য দিয়ে অবৈধভাবে চোলাই মদের রমরমিয়ে ব্যবসা বেড়েই যাচ্ছে। পুলিশের চোখে ধুলো দিতে সাইকেল তো কখনো মোটর সাইকেল সহযোগে পাচার করতে অতি সক্রিয় ওঠে পাচারকারীদের দল। সেরূপ ঘটনা সামনে আসতেই লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে গোপনে জাল বিস্তার করে অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে ওঠেন। সেরূপ নজরদারির ফলে ফের একজন চোলাই মদ পাচারকারী পুলিশের জালে ধরা পড়ে। জানা যায় গতকাল শনিবার 14 সেপ্টেম্বর রাতে স্থানীয় থানার লোকপুর বাসস্ট্যান্ড এলাকায় জ্যারিক্যান ভর্তি 40 লিটার অবৈধ চোলাই মদ মোটর সাইকেল সহ এক ব্যক্তিকে পুলিশ আটক করে। ধৃত ব্যক্তি দুবরাজপুর পৌরসভার নতুন পল্লীর 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই বাউরি। লোকপুর থানার পুলিশ অবৈধ 40 লিটার চোলাই মদ সহ মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করে এবং রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, ইতিপূর্বে ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানার মুরাবেরিয়া গ্রাম থেকে লোকপুর থানা এলাকার বিভিন্ন স্থানে চোলাই মদ পাচার করার সময় সাইকেল মোটর সাইকেল নিয়ে অনেকে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল শনিবার 14 সেপ্টেম্বর জেলা জুড়ে লোক আদালত বসে তৃতীয়বার। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই লোক আদালত বসে সিউড়ি, বোলপুর ও রামপুরহাটে। মোট 8500টি মামলা জমা পড়ে। ব্যাংক, বিএসএনএল, ইলেকট্রিসিটি, এমএসিসি মোটর দুর্ঘটনাজনিত মামলা ও অন্যান্য সিভিল মামলা ইত্যাদি। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলি একদিনে লোক আদালতে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হলো, যার দ্বারা সাধারণ মানুষ, ব্যাংক কর্তৃপক্ষ মিলে উপকৃত হয় হাজারের বেশি মানুষ। সিউড়ি কোর্ট চত্বরের তত্ত্বাবধানে ছিলেন বীরভূম জেলা জজ শ্রীমতী আরতি শর্মা রায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক। এদিন নিরুপমা দাস ভৌমিক জানান, আমাদের গোটা বীরভূম জেলাতে 8500 কেসেস লোক আদালতে এসেছিল। তার মধ্যে অনেকই সেটেল হয়েছে আর আমাদের সেটেলড অ্যামাউন্ট হয়েছে 10 কোটি টাকা। আপনার নামটা ডিটেইলস? আমি ডিএলএস এর পক্ষ থেকে নিরুপমা দাস ভৌমিক, সেক্রেটারি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।